একই জার্সিতে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন, গোল উদযাপন করেছেন একসাথে, কিন্তু ড্রেসিং রুমের ভেতরে নাকি জমেছিল অস্বস্তি, দূরত্ব আর অভিমান। এবার সেই দুই সুপারস্টার মুখোমুখি জাতীয় দলের জার্সিতে। ব্রাজিল বনাম ফ্রান্স, নেইমার বনাম কিলিয়ান এমবাপে। পিএসজিতে অসমাপ্ত গল্পের কি এবার হবে নিষ্পত্তি? এটা কি শুধু একটি ম্যাচ, নাকি প্রতিশোধ, প্রমাণ আর শ্রেষ্ঠত্বের লড়াই? চলুন জেনে নিই সম্ভাব্য এই হাই ভোল্টেজ সংঘর্ষের অন্দরমহল। ফুটবল বিশ্বে তারকার লড়াই নতুন কিছু নয়, তবে যখন সেই লড়াই হয় সাবেক সতীর্থদের মধ্যে, তখন উত্তেজনা ছুঁয়ে যায় অন্য মাত্রা। নেইমার ও কিলিয়ান এমবাপে একসময় প্যারিস সেন্ট জার্মেন, পিএসজির আক্রমণ ভাগের দুই প্রধান অস্ত্র ছিলেন। আজ তারা দুই দেশের দুই প্রতীক। এক প্রজন্মে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা ছিলেন নেইমার। ড্রিবলিং, স্কিল, সৃজনশীলতা, অনেকেই তাকে মেসি, রোনাল্ডোর চেয়েও বেশি প্রাকৃতিক প্রতিভাবান বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে বর্তমান সময়ে ফ্রান্স দলের সবচেয়ে বড় আইকন এমবাপে। গতি, ফিনিশিং আর বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা তাকে নিয়ে গেছে বিশ্বসেরাদের কাতারে। পিএসজিতে দুজনের সম্পর্ক শুরু হয়েছিল সম্ভাবনাময় বন্ধুত্ব দিয়ে। মাঠে একসাথে অসংখ্য গোল, ট্রফি, স্মরণীয় মুহূর্ত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের ভেতরে ফাটল ধরার গুঞ্জন বাড়তে থাকে। শোনা যায় এমবাপে ধীরে ধীরে ক্লাবের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। পেনাল্টি নেওয়া থেকে শুরু করে কৌশলগত সিদ্ধান্ত, অনেক ক্ষেত্রেই তাকে অগ্রাধিকার দেওয়া হতো। নেইমারকে নাকি প্রাপ্য সম্মান দেওয়া হয়নি, এমন অভিযোগও উঠেছিল বিভিন্ন সময়। ফরাসি তারকার প্রতি ক্লাবের বাড়তি সমর্থন নাকি দুই তারকার দূরত্ব আরও বাড়িয়ে দেয়। এমবাপে যখন উঠতি তারকা থেকে সুপারস্টারে রূপান্তরিত হচ্ছেন, তখন নেইমার ইনজুরি ও বিতর্কে জর্জরিত। ধীরে ধীরে পিএসজির আক্রমণ ভাগের নেতৃত্বের ভার এমবাপের কাঁধে চলে যায়। সেই পরিবর্তনই হয়তো সম্পর্কের সমীকরণ বদলে দেয়। বর্তমানে দুজনেই পিএসজি ছেড়েছেন। নেইমার সৌদি আরব ঘুরে এখন ব্রাজিলে ফিরেছেন। অন্যদিকে এমবাপে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। ক্লাব ফুটবলে তাদের পথ আলাদা হলেও আন্তর্জাতিক মঞ্চে আবারও হতে পারে মুখোমুখি সংঘর্ষ। ব্রাজিল বনাম ফ্রান্স। বিশ্বকাপের আগে সম্ভাব্য এই হাই ভোল্টেজ ম্যাচে ফুটবল বিশ্ব তাকিয়ে থাকবে দুই তারকার দিকে। ফ্রান্সের হয়ে মাঠ মাথাবেন এমবাপে। নেইমারের ফেরায় এখনও পুরোপুরি নিশ্চিত না হলেও ফিট থাকলে জাতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রবল। আর যদি সত্যি মাঠে নামে নেইমার, তবে সেটা শুধু একটি ম্যাচ হবে না, সেটা হবে আত্মমর্যাদা পুনরুদ্ধারের সুযোগ, প্রমাণ করার সুযোগ তিনি এখনও শেষ হয়ে যাননি, তার প্রতিভা এখনও অনন্য। অন্যদিকে এমবাপের সামনে থাকবে সুযোগ দেখিয়ে দেওয়ার যে নতুন প্রজন্মের সেরা তিনি। পিএসজিতে যে আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন, সেটি আন্তর্জাতিক মঞ্চেও বজায় রাখতে চান তিনি। সব মিলিয়ে সম্ভাব্য এই লড়াই শুধু দুই দেশের নয়, দুই দর্শনের। অভিজ্ঞতা বনাম তারুণ্য, সৃজনশীলতা বনাম গতি, পুরনো রাজা বনাম বর্তমান সম্রাট। মার্চের সেই ম্যাচে কি হবে প্রতিশোধের গল্প, নাকি বন্ধুত্বের স্মৃতি মুছে যাবে প্রতিযোগিতার উত্তাপে? ফুটবল বিশ্ব অপেক্ষায়। নেইমার বনাম এমবাপে, কে জিতবেন শ্রেষ্ঠত্বের এই লড়াই?